আমরা এক একটা বনি আদম তৈরির চাষি, আর নারীরা হলো বনি আদম তৈরির ক্ষেত। আল্লাহ তাআলা বলছেন নিসাউকুম হারসুল লাকুম। এটা নিয়ে কারণ নাক চুলকালে আমাদের কিছু করার নাই। আল্লাহ যে ভাষায় বলেছেন এটাই বুঝাতে চেয়েছেন যে হে পুরুষ, তোমার নারীরা হলো বাচ্চা উৎপাদন করার ক্ষেত। তোমরা এখানে বিবাহ করবা খুব দ্রুত এবং হালাল ভাবে এদের কাছে থাকবা। এখান থেকে যে বাচ্চা হবে তার লালন পালন করবা, তাকে দেখভাল করবা। এরপরে যখন বালেগ হবে তার বিয়ে দিয়ে দিবা, আর তার যত রিজিক আছে এটা আমি আল্লাহ তাআলা তোমাকে দিব। রিজিকের টেনশন তুমি করো না। যে বাংলাদেশে এখনো পর্যন্ত লাখ লাখ ওলামা ইকরাম আছে যারা এখনো পর্যন্ত সন্তানের রিজিক নিয়ে ভয় পায়, নিজের বয়ান নিজেই বিশ্বাস করে বয়ান করে। ওটা তো ভাই বয়ানের জন্য, কিন্তু বাস্তবতা কিন্তু আলাদা জিনিস। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এটার উপরে একজন মুমিনের 100% ঈমান থাকতে হবে যে রিজিক যাকে আল্লাহ দুনিয়াতে পাঠাবে তার রিজিক দিয়েই পাঠাবে। যে আমাদেরকে বাচ্চা নেওয়া থেকে দূরে সরাই দিয়েছে, কিন্তু প্রত্যেক পুরুষ এবং নারীর দায়িত্ব হলো সর্বপ্রথম পৃথিবীতে আগে বাচ্চা নেওয়ার চিন্তা ভাবনা করবে। আর এই কারণে যতদিন পর্যন্ত একজন পুরুষ এবং একজন নারীর বাচ্চা ধারণ করার ক্ষমতা আসে না, বাচ্চা নেওয়ার মতন কোনো ক্ষমতা আসে না, ততদিন পর্যন্ত তার দুনিয়ার ওপিনিয়নই হয় না, তার নামাজও ফরজ হয় না, রোজাও ফরজ হয় না। হযরতে দেখেন খালিদ ইবনে ওয়ালিদ এত বড় মুজাহিদ ছিলেন, সন্তান সংখ্যা প্রায় 79 জন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি কত বড় মুজাহিদ ছিলেন, কতগুলো জিহাদ করেছেন, রাষ্ট্র পরিচালনা করেছেন, উনার সন্তান সংখ্যা 31টা। হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু, খুব বুজুর্গ মনে হয় না, বলে লজ্জা, উনি এত লজ্জাশীল ছিলেন যে মানে কি বলে ফেরেশতা মানে লজ্জায় সবাই লজ্জিত হতো। আল্লাহ রসুল পর্যন্ত উসমান আসলেন, আল্লাহ রসুল লজ্জায় লজ্জিত হতেন। সেই মানুষটার 19টা সন্তান।